12তম বিসিএস এর ইংলিশ অংশ সমাধান করতেছি। এখানে প্রথম যে প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্টলি। তো এই যে শর্টলি এলয়যুক্ত শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়। তো এখানে শর্ট অর্থাৎ ছোট বা খাটো, এটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলয়যুক্ত আছে, এটা অ্যাডভার্ব। এছাড়া এখানে আছে শর্টার। শর্টার মানে হচ্ছে শর্টার, শর্টেস্ট, এরকম, অর্থাৎ সেটার কম বেশি ডিগ্রিগত ব্যাপার এটা, তবে এটা কিন্তু আসলে ভার্ব ফর্ম না। এখানে আছে শর্টনেস, NESS বা TION, এগুলো যদি যুক্ত থাকে সেগুলো নাউন হয়। আমাদের এখানে রাইট অ্যান্সার হবে এই শর্টেন। সাধারণত শব্দের শেষে ইএন যদি যুক্ত থাকে সেগুলো ভার্ব হয়। 2 নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে লেটের পর কিন্তু সবসময় অবজেক্ট ফর্ম হয়। যেমন লেটের পর এখানে হি আছে, এটা কিন্তু হবে না। আবার লেটের পর ইউ হতে পারে, ইউ সাবজেক্ট ফর্ম এক, আবার অবজেক্ট ফর্ম ইউ একই বসে। তবে লেটের পরে যে হিম বসছে, এখানে লেট হিম অবজেক্ট হিসেবে আছে, এটা নেওয়া যাবে, কিন্তু লেটের পর হি নেওয়া যাবে না, লেটের পর হি নেওয়া যাবে না। লেটের পর যেমন আমরা বলি লেট মি, লেট হার, লেট হিম, তাহলে আমাদের এই যে এটা হবে রাইট অ্যান্সার, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। 3 নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের সঠিক বাক্যটা এখানে সিলেক্ট করতে হবে। তো দেখেন এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া, এই যে ওয়াজ ইনফর্মড, হ্যাজ বিন ইনফর্মড, ওয়াজ ইনফর্মড, ওয়ার ইনফর্মড। তো এটা যদি প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে, প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট হিসেবে যা বসে সেটা কিন্তু নিজে কোনো কাজ করে না। আমরা জানি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, বরং অবজেক্ট কাজটা করে দেয়। তো সেক্ষেত্রে যে দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অব দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড, পুলিশকে জানানো হয়েছিল এই ব্যাপারে, তাহলে আমাদের পুলিশ এখানে নিজে কোনো কাজ করতেছে না, বা সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে আমাদের দ্য মেটার উপরের কোনোটাই হবে না, দ্য পুলিশ ওয়াজ হতে পারে বা দ্য পুলিশ ওয়ার হতে পারে। এখন দ্য পুলিশের পর দ্য পুলিশ বলতে কি একজনকে বুঝিয়েছে? তা কিন্তু বুঝায়নি। দ্য পুলিশ এখানে প্লুরাল ফরম্যাট, সুতরাং এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অব দ্য ম্যাটার। 4 নম্বরে ছিল হু, হুইজ, হোয়াট, এগুলা কি ধরনের প্রোনাউন। তো এগুলো আসলে বাক্যভেদে কিন্তু আসলে ভিন্ন ভিন্ন প্রোনাউন হতে পারে, তবে নর্মালি হু, হুইজ, হোয়াট, হাউ, এগুলা দ্যাট, এগুলা মাঝখানে বসে দুইটা বাক্যকে সংযোগ সাধন করে। 5 নাম্বার ছিল চুজ দ্য কারেক্ট ওয়ান। এই মিস স্পেল, তো মিস স্পেল বানানটা কিন্তু শুধু বিসিএস না, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। মিস স্পেল আপনারা এইভাবে মনে রাখবেন যে মিস আলাদা, আবার স্পেল আলাদা। তো মিস স্পেল আপনারা যদি একত্রে লিখি তাহলে মিস স্পেল মনে রাখার একটা আসলে ওয়ে আর কি। তো মিস স্পেল হবে রাইট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ। তো তোমার ঘড়িতে কয়টা বাজে, এটা কিন্তু বাই ইউর ওয়াচ হবে। আপনারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অবশ্যই মনে রাখবেন প্র্যাকটিস করে, এগুলো স্পেসিফিক কোনো নিয়ম দিয়ে শেখা যায় না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, গিভ মাই ড্যাশ টু হিম। তো এখানে দেখেন কমপ্লিমেন্ট সবগুলোতেই আছে, আসলে এটা হবে কমপ্লিমেন্টস। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ ট্র্যাজেডি প্লে বাই জিবি শো, জর্জ বার্নার্ড শো, পোয়েম বাই লর্ড বার্ন। আমরা জানি জুলিয়াস সিজার যদি থাকতো, জুলিয়াস সিজার কিন্তু শেক্সপিয়ার লিখছে, কিন্তু এখানে কিন্তু জুলিয়াস সিজার না, আছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তো এটা কি লিখছে? এটা হচ্ছে এ প্লে বাই জর্জ বার্নার্ড শো। তো শেক্সপিয়ারের পরে মডার্ন ড্রামাটিস্টের মধ্যে সবচাইতে মানে উল্লেখযোগ্য, সবচাইতে মানে কি বলবো, মোস্ট ওয়েল নন ড্রামাটিস্ট, মডার্ন ড্রামাটিস্ট হচ্ছে এই জিবি শো বা জর্জ বার্নার্ড শো। তো এইটাই যদি জুলিয়াস সিজার থাকতো তাহলে কিন্তু শেক্সপিয়ারটা হইতো, আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা কিন্তু কে? বার্নার্ড শো হবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। তো অলরেডি বলে ফেলছি এটা, যে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, মডার্ন ড্রামাটিস্ট, এটা কিন্তু কি হবে? এই জিবি শো বা জর্জ বার্নার্ড শো হবে কিন্তু মডার্ন ড্রামাটিস্ট। এরপরে 10 নম্বরে ছিল হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার। তো এটা কিন্তু কি হবে? এটা যে বার্ট্রান্ড রাসেল হচ্ছে মডার্ন ফিলোসফার, এবং উনি কিন্তু নোবেল পুরস্কার পায়। হু ইজ দ্য অথর, এখানে বলা হয়েছে হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্মস। এটা অবশ্যই আর্নেস্ট হেমিংওয়ে।
আর্নেস্ট হেমিংওয়ে থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে, এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসের জন্য কিন্তু নোবেল পুরস্কার পান তিনি। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিয়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার, এটা কিন্তু কি হবে, জনাথন সুইফট হবে। জনাথন সুইফটের উল্লেখযোগ্য একটা লেখা হচ্ছে গালিভার্স ট্রাভেলস। আমরা সিনেমা দেখেছি বা বই পড়েছি, তো উনি মোস্ট কি বলবো ফেমাস স্যাটারিস্ট, যে ব্যঙ্গাত্মকভাবে বিদ্রুপাত্মকভাবে উনি লেখেন। হু ইজ দ্য সিনোনিম অফ ডিলুট, ডিলুট মানে হচ্ছে প্রতারণা করা, তো এখানে এটা রাইট অ্যান্সার হবে ডেসিভ। ডেসিভ মানে হলো কাউকে প্রতারিত করা। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট, ওয়াস্টের নাউন ফর্ম কোনটা হবে, এটা ওয়াস্ট ভার্ব অপচয় করা, এটা হবে ওয়াস্টেজ। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, আপনারা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোয়ার, কোয়ারের বিপরীত হচ্ছে ওয়ার্ডারলি। ওয়ার্ডারলি মানে হচ্ছে কোনো কিছু সঠিক ওয়েতে করা, মানে যার সিকোয়েন্স ঠিক থাকা একের পর এক, কিন্তু কোয়ার মানে হচ্ছে ইরেগুলার বা কোনো ধারাবাহিকতা নাই, সেটা হচ্ছে কোয়ার, তো বিপরীত হবে ওয়ার্ডারলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, তো এই হার্ট এটা কিন্তু আসলে বিভিন্ন বাক্যের ব্যবহার অনুসারে তার অ্যাডজেক্টিভ ফর্মটা বিভিন্ন হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের বইগুলোতে এই হার্টেনিং এটাকে রাইট অ্যান্সার হিসেবে ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও কিন্তু হার্টি ব্যবহার করা হয়েছে, এই হার্টিটাও কিন্তু কোথায় কোথায় ব্যবহার হয়েছে, যে হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।